আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভালো খবর যেটা ইতিমধ্যে আজকে এসে পৌঁছেছে আর হয়েছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মহিলা দল যারা আর কি স্যাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা খেলছিল, ফার্স্ট এভার এডিশন যেটা এবছর অনুষ্ঠিত করা হয়েছে, সেটাতে তারা চ্যাম্পিয়নশিপ মানে জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গল টিমের জন্য এটা একটা খুবই ভালো খবর। আমি বলবো যে মোর দ্যান জাস্ট ফ্রম দ্য ক্লাব পার্সপেক্টিভ, যে এটা একটা ইন্ডিয়ান ফুটবলের দিক থেকেও খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এই জিনিসটা বা বলতে পারেন এই জিতটা এটাই প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়ান ওমেন্স ডু হোল্ড দ্য ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি টু শোকেস দেয়ার ট্যালেন্ট অ্যান্ড এবিলিটি এগেনস্ট স্ট্রং সাউথ এশিয়ান অপোজিশনস লাইক ক্লাবস ফ্রম যেগুলো নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশ থেকে যেই ক্লাবগুলো এসেছিলো, রিপ্রেজেন্ট করেছিল নিজেদেরকে, তাদের এগেনস্টে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়া আর পারফরমেন্স দিয়ে খেলে এই ট্রফিটা জেতা, এটা একটা সত্যি ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে খুব গর্বের একটা বিষয়। সো ওয়েল ডান ইস্ট বেঙ্গল ওমেন্স টিম। আর সত্যি কথা বলতে এখন ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা, আইএসএল, আই লিগ হবে কি হবে না সবই ধোঁয়াশার মধ্যে আছে। যাই হোক করে আইডাব্লিউএলটা স্টার্ট হচ্ছে, তার মধ্যে এরকম একটা খবর পাওয়া, খবর আসা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই একটা ভালো খবর, খুবই একটা গর্বিত হওয়ার মতো একটা বিষয়। ফার্স্ট এভার এডিশনে ইস্টবেঙ্গল ওমেন্স টিম সেই এডিশনেরই একটা লিগেতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো এটা তো সত্যি একটা গর্বিত হওয়ারই ব্যাপার। আমি একটা মোহনবাগান ফ্যান হয়েও বলছি, ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা একটা খুবই পজিটিভ অ্যান্ড গ্রেট অ্যাচিভমেন্ট। এই যে জিতটা মহিলা ফুটবল দল এনে দিয়েছে, এইটা একটা ফিউচারে খুবই একটা ভালো অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কারণ অনেক মেয়েরাই চায়, অনেকই ছোটো ছোটো মেয়েরা যারা আছে ফুটবল খেলতে চায়, স্পোর্টসে নিজেদের কেরিয়ার দাঁড় করাতে চায়। সো এইটা তাদের জন্য একটা খুবই বুস্ট হিসেবে কাজ করবে। তারা নিজেদের মধ্যে একটা সেলফ বিলিভ ক্রিয়েট করতে পারবে যে না, তারাও যখন পেরেছে আমরাও পারবো, সো আমরা ফুটবলে এগোতে পারি। যেহেতু অনেক ইন্ডিয়ার জন্য বলছি, যারা খুবই কেউ আছে যারা রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তো তাদের ওইখানে আপনারা যদি দেখবেন যে অনেকে ফুটবল খেলতে পছন্দ করে, ইভেন খেলেও খুব ভালো, ইভেন খেলে ফুটবল, খুব ভালো কোয়ালিটি প্লেয়ার আছে সেইখানে। অনেক কিছু কিছু জায়গায় একাডেমিতে, ক্লাবে তারা খেলে, তো তারা চাইলে উঠে আসতে পারবে, ফুটবল খেলতেও পারবে। সো এই জিনিসটা এইটাও একটা ইন্ডিকেট করে যে প্রপার টেক কেয়ার যদি আমাদের গ্রাসরুট থেকে ইউথ একাডেমি, ইউথ ডেভেলপমেন্টের দিকে করা হয়, ফুটবল ফেডারেশন যদি এই ব্যাপারটাকে খুব ভালো করে দেখে, সো এইরকম অ্যাচিভমেন্ট আমরা আরও ফিউচারে আনতে পারবো। সো কংগ্রাচুলেশন টিম ইস্ট বেঙ্গল অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল অফ দ্য ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স হু হ্যাজ represented East Bengal women's team in the SAF championship. Congratulations, well done.